শনিবার রাতে আচমকায় চর্চায় চলে আসে একটি ভিডিও। প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল ক্ষোভে ফেটে পড়েছেন। তার বক্তব্য, সমস্ত টাকা পয়সা শেষ, ব্যাংকে আর কিচ্ছু নেই, কিভাবে দিন কাটছে আমিই জানি। তিনি এমনও দাবি করেছেন তার ছেলে বৌমা তাকে ঠিকমতো খেতে দেন না, ফোনে ডাকলে সাড়াও তিনি নাকি পান না। তার নাতিকে নিয়ে খুব চিন্তায় থাকেন, ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, ঠিকমতো বাড়ি ফিরছে কিনা জানতে চান তিনি। কেউ তাকে সেই খবরটুকু দেওয়ার প্রয়োজনও বোধ করে না। পরিবারের সঙ্গে সুসম্পর্ক নেই তার। ছেলে বৌমা তাকে শারীরিক নির্যাতন করেন, এর আগেও নাকি একাধিকবার ভিডিওয় জানিয়েছেন। পাশাপাশি টেলিপাড়া তাকে আর অভিনয়ের জন্য ডাকে না, সেই অভিযোগও তো রয়েইছে। শঙ্করের সঙ্গে কথা বলে এর আগে একাধিকবার খবর হয়েছে সংবাদ মাধ্যমে। এবার বিষয়টি যেন একটু অন্যরকম। শঙ্কর তার ভিডিও মুছে দিয়েছেন। একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে সংবাদ মাধ্যম, শঙ্কর ফোন ধরেননি। প্রবীণ অভিনেতার বোন রত্না ঘোষালও জনপ্রিয় অভিনেত্রী। উত্তম কুমারের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। প্রয়াত অভিনেতা মহুয়া রায়চৌধুরী তার প্রিয় বন্ধু ছিলেন। অভিনেতা দাদা কেমন আছেন, কেন ভিডিও মুছলেন, কেনই বা ফোন ধরছেন না, জানতে চাওয়া হয়েছিল রত্নার কাছে। রত্না ঘোষালের কথায়, শনিবার দাদা ভিডিওয় এসব বলেছেন, রবিবার সকালে ফোন করান তিনি। সঙ্গে সঙ্গে দাদাকে বলি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি হোম ডেলিভারি করে খাবার আনানোর ব্যবস্থা করো। তখন শঙ্কর তাকে জানান ছেলে বৌমা এখনও খেতে দিচ্ছেন তাকে। তিনি ফিজিওথেরাপি করাতে চান, যাতে হেঁটে চলে বেড়াতে পারেন, আবার শুটিং ফেরেও যেতে পারেন। দাদার কথায় আপত্তি করেননি রত্না। তার পাল্টা ক্ষোভ, আগে দাদার সঙ্গে তার ছেলে বৌমা থাকতেন, অনেকদিন ওদের বাড়ি যাই না পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, কিন্তু দাদা যখনই টাকা চান আমি কিন্তু সাধ্যমতো পাঠিয়ে দিই, দাদা তবু খুশি হন না। প্রশ্নও তুলেছেন, এভাবে ঘরের কথা বাইরে এনে আদতে কি কোনো লাভ হয়? প্রবীণ অভিনেতা দাদার প্রতি অভিনেত্রী বোনের অনুযোগও রয়েছে। রত্না বলেছেন, দাদারও বুঝে শুনে চলা উচিত। টাকা জমি বাড়ি সবই ছিল, সেসব শেষ। একটু বুঝে শুনে ওকেও চলতে হবে। সত্যি যদি কাজের ইচ্ছা থাকে তাহলে বাড়িতে বসে ভিডিও ক্ষোভ না জানিয়ে কোনো লাভ হবে না, স্টুডিও পাড়ায় যাওয়া উচিত। আমার এগুলো দেখলেও মন খারাপ হয়ে যায়। মৌচাখ্যাত অভিনেত্রী মতে, আজকের দিনে নিজ মুখে কাজ না চাইলে কেউ আর ডেকে কাজ দেয় না। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।